তার লাশটা কিভাবে তারা গোসল করবে, কিভাবে তারা জানাজা দিবে, কিভাবে তারা কবরে রাখবে, চরের মানুষগুলা জানে না। নতুন বসতি শুরু করেছে, এখনো মসজিদ বানাইতে পারে নাই, কোনো আলেম উলামা কেউ নাই। এলাকার মানুষজন কয়, তাহলে চলো আমরা রাস্তার কিনারায় লাশটা নিয়ে দাঁড়ায় থাকি, দেখি আমরা শহরের দিকে কোনো মানুষ যায় কিনা, এমন কোনো মানুষ পাই কিনা যেই মানুষটা গোসল দেওয়াইতে পারি, যেই মানুষটা দাফন করতে পারি। দাঁড়ায় রইছি, পায়ে গেছে একজন মানুষ। ওই মানুষটারে সালাম দিয়া কয়, ভাইজান মাথায় টুপি, মুখে নবীর সুন্নতি দাড়ি, আপনি কি পারবেননি? আমরা বড় বিপদে পড়েছি, আমাদের এই ভাইটারে নিয়া কেমন করে তারে গোসল দিব, কেমন করে তারে কাফন পরাবো, কেমন করে জানাজা দিব জানি না। এইবার লোকটা কয়, ঠিক আছে আমি উপকার করি। সে সব কাজগুলি করলো, কবরস্থানের ভিতরে নিয়ে গেল, কবরের ভিতরে নামলো, কবর সুন্নত তরিকায় লাশটা রাখলো। এরপরে আল্লাহর বান্দা কবর থেকে ওইটা সে তার অফিসে চলে গেল। দারোয়ান তার গেটের মধ্যে আইডি কার্ড চায়, আইডি কার্ড দেখাইতে যায়, দেখে পকেটে নাই। চিন্তায় পড়ে গেল, আমি তো ঘর থেকে আমার পরিচয়পত্র নিয়েই বের হয়েছি, পরিচয়পত্র দেখানো ব্যতীত ফ্যাক্টরিতে ঢুকতে দেওয়া হবে না, তারে চাকুরি করতে দেওয়া হবে না। চিন্তায় পড়ে গেল আল্লাহর গোলাম, তাহলে আমার পরিচয় পত্রটা কি হলো, কি হলো? হায়রে, আমি যে ওই কবরে নামছিলাম আর একটু নোয়াইয়া লাশটা কবরে রাখছিলাম, ওই সময় আমার বুকের পকেট থেকে পরিচয় পত্রটা কবরই পড়ে গেছি। দৌড়ায় আসছে সে, দৌড়ায় আইসে দেখে মানুষজন কবর দিয়া, এই মানুষজন সবাই উঠে চলে যাইতেছে। ডাক দিয়া কয়, ভাইয়ারা আমি তোমাদের উপকার করেছি, এবার আমার একটু উপকার করো। মানুষেরা কয়, কি হয়েছে? কয়, ঘটনা হলো এই, আমাকে একটু সুযোগ যদি দাও, কবরের পাশ দিয়া, মাথার পাশ দিয়ে আমি একটু গর্ত খনন করব, আর আমি আমার পরিচয় পত্রটা কবর থেকে বের করে আনব। মানুষেরা কয়, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আপনি আমাদের বহু উপকার করেছেন। কবরটা খুঁজলো, যেই মাত্র কবরের দিকে তাকায়, মাটিটা খনন করার পর যখন কবরের দিকে তাকায়, দেখে তার পুরা কবরটা নূরের আলোতে ঝলমল ঝলমল করে। শুধু কবরের ভিতর নারী যুবক, শুধু কবরের ভিতর না, পুরা এলাকাটা আলোকিত হয়ে গেল। এবং এমন একটি গ্রাম, পুরা এলাকা সুঘ্রাণে মোহিত হয়ে গেল। খবর চতুর্দিকে ছড়িয়ে গেল। দারুল উলুম দেওবন্দ থেকে দীর্ঘদিনের মুহতামিম কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ, ইনি বলেন, খবর পেয়ে আমি নিজেও গেলাম দেখার জন্য। আল্লাহর ওলি বলেন, আমি নিজেও গেলাম দেখতে, যে দেখি ওই এলাকাটা এখনো নূরের আলোতে ঝলমল করতেছি। কবরের কাছে গেলাম, যে কবরের দিকে তাকাইলাম, তাকে দিকে কবরের ভিতরে ঝলমল ঝলমল এমন ঘ্রাণ, আমি বুঝে গেলাম এটা দুনিয়ার কোনো আলো নয়, এই ঘ্রাণ দুনিয়ার কোনো আতরের ঘ্রাণ নয়, এই আলোটাও জান্নাতি আলো, ঘ্রাণটাও জান্নাতি ঘ্রাণ। এইবার আমি আল্লাহর এই বান্দার আমল কি ছিল খবর নেওয়ার জন্য তার বাড়িতে গেলাম। মেয়েটাকে জিজ্ঞেস করলাম, মা কি তোমার আব্বার নেক আমল ছিল একটু বলো। বলতেই মেয়েটায় কয়, ও আল্লাহর ওয়ালি, আমার আব্বার উল্লেখযোগ্য একটা আমল আমার মনে পড়ে। আব্বা প্রতিদিন কোরআন, ওই যে তাকের উপরে দেখেন আমার মালিকের কালাম, এই কোরআন খানার নামায় তিনি এইরকম ভাবে আল্লাহর কালাম পড়তে পারতেন না, কিন্তু প্রতিটা লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইতেন, আঙ্গুল ঘুরায় ঘুরায় বলতেন, আল্লাহ এই লাইনে তুমি যা বলেছো আমি সব বিশ্বাস করি, সুবহানাল্লাহ। আল্লাহ এই লাইনে তুমি যা বলেছো আমি বিশ্বাস করি। এই কথা বইলে বইলে তিনি আঙ্গুল ঘুরাইতেন,
আর চোখের পানি জড়ায় জড়ায় কাঁদতেন, চোখের পানি জড়ায় জড়ায় তিনি কাঁদতেন। আল্লাহর ওলি বলেন, আমি টান দিয়ে কোরআন খানা তাক থেকে নামাইলাম, নামায় আমি কোরআন খানা বের করলাম, বের করে দেখি আল্লাহর বান্দার আঙ্গুলের দাগ এখনো প্রতি লাইনে লাইনে আছে এবং প্রতি পৃষ্ঠায় তার চোখের পানির দাগ আছে। এ আল্লাহর গোলাম, মনে রাখো, পবিত্র রমজান মাস আমাদের সামনে। কোন মাস চলতেছে? শাবান মাস। রজব মাস ঢুকলি আল্লাহর নবী দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী রজব মাস ঢুকলেই সতর্ক করতেন, রমজান আইছে, রমজান আইছে। হিজাগাত রমজান, রজব গেছি গিয়া, এখন আর শাবান চলতেছে, তাহলে তো রমজান একদম কাছে, ঠিক না? একদম কাছে। রজব আর শাবানের প্রস্তুতি নাও। রমজান হলো ইবাদতের মৌসুম, ইবাদতের মৌসুম। আল্লাহ নবী এমন ভাবে রমজানে ইবাদত করার জন্য প্রস্তুতি নিতেন, সাহাবাই কেরাম বলেন যেন কোমরে যেভাবে আমরা গামছা দিয়ে বাঁধি কোন কাজ করার জন্য, কোন প্রস্তুতি নেওয়ার জন্য, নবীজি এইভাবে মনে হয় আমল করার জন্য রমজানে কোমরে গামছা দিয়ে বাঁধ দিতেন। সুবহান সুবহান আল্লাহ। এজন্য বলি, যে যুবক যৌবনে আল্লাহর গোলামি করছে, যেই যুবক যৌবনে এরকম ভাবে কোরআন তেলাওয়াত করত, কোরআনের সাথে মহব্বত ছিল, বৃদ্ধ বয়সে যখন কোরআন তেলাওয়াত করতে পারবে না, চোখের জ্যোতি না থাকার কারণে, হরফ দেখে না দৌড়ে, তখন আল্লাহ তার আমল নামায় ওই যৌবনের তিলাওয়াতের সওয়াব জারি রেখে দিবেন। সরকার যেমন পেনশন দেয়, নির্ধারিত বয়স পর্যন্ত সরকারি চাকরি করার পর বয়স যখন ওভার হয়, সরকার কয় তোমার উপরে আমি খুশি, এখন তুমি ঘরে বসা থাকো, ঘরে বসায় বসায় তোমার বেতন দিব। ঠিক তেমনি সকল সরকারের সরকার আমার আপনার খালিক আর মালিক বলে, বান্দা তোমার গায়েও যতদিন শক্তি ছিল আমি আল্লাহরে খুব খুশি করে নিছো, এখন আমি আল্লাহ তোমার অতিরিক্ত দায়মি আমলগুলি ঘরে বসাইয়া আমলের পেনশন দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, এজন্য বলি, কেন বলতেছিলাম কথাগুলি জানুনি? কারণ হলো তোমার মতো যুবকের ইবাদতের কারণে আল্লাহ পাক আসমান টিকায় রাখছে, জমিন আল্লাহ টিকায় রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার মতো যুবক, যেই যুবক যৌবনে আল্লাহর গোলামি করে, যেই যুবক যৌবনে আল্লাহকে ভয় করে, যেই যুবক যৌবনে বেয়াদবি করে না, যেই যুবক যৌবনে আল্লাহকে পাইছে, ওই যুবকের দিকে তাকাইয়া আল্লাহ আসমান জমিন টিকায় রাখছে। কেমন করে, কিভাবে কিভাবে রে যুবক? হাদিসে কুদসি আল্লাহ পাক বলে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ বলেন, প্রতিদিন জমিন আল্লাহর কাছে আবদার করে, মালিক আর কত আমি গুনাহগারের গুনাহগুলি দেখব, ও মালিক আর কত আমি জালেমের জুলুম সইব। আল্লাহ বলে, কে কি হয়েছে বল? কয়, আবতালি ইবনা আদম ফি কারি, আমি ওই জালেমগুলির আমার পেটের ভিতরে গিলে ফেলবো। কেন, কি জন্য? কইলে আন্নাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা, এরা তোমার দেওয়া রিজিক খায় অথচ তোমার নাফরমানি করে। ওয়া ইয়াতাকাল্লামু বিলিসানিকা ওয়া ইয়াসিকা, এরা তোমার দেওয়া জবান দিয়ে তোমার নাফরমানি করে, তোমার দেওয়া হাত দিয়ে তোমার নাফরমানি করে, তোমার দেওয়া পা দিয়ে তোমার নাফরমানি করে। আসবিরু ইলা মাতা আসবিরু, মালিক আমি জমিন আর কত এগুলা দেখব, আমি জমিন আর কত ধৈর্য ধরব। আল্লাহ বলেন, শুধু জমিন নয়, জমিন নয়, সাগর মহাসাগর গুলি প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করে। ওই যে বঙ্গোপসাগর, সাগরের পারে যায় কত মানুষগুলি তারা অন্যায় করে, সাগরের পারে যায় তারা গুনাহ করে। সাগরের পানি প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করে, ও মালিক
আমি সাগর আর কত অন্যায় দেখব, আর কত গুনাহগুলি দেখব, আর কত জুলুম আমি দেখব। আমি সাগরের পারে আইসা জালেম যে অন্যায় করে, অনুমতি দাও, অনুমতি দাও। ওদের গুনার কারণে জমিন নাপাক হয়ে গেছি, আমাকে তুমি একটু অনুমতি দিবানি, আমি সবগুলি নাফরমানকে ডুবাইয়া জমিন পাক বানায় দেব। এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ফেরেশতারা পর্যন্ত আল্লাহর কাছে এরকম আবদার করে। রব্বুল আলামিন ডাক দেয়া কয়, চুপ করো, চুপ করো, এ জমিন থাম, থাম। আমার আর আমার বান্দার ভিতরে তুমি নাক গলাইতে আসবা না। আমি আল্লাহ দেখি এই জমিনে কেমন অন্যায় হয়, কেমন অত্যাচার হয়, এরপরও কেন ধরি না জানুনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতাও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে বান্দারে আমি তোরে বানাইছি আমার নিজের হাত দিয়া। সুবহানাল্লাহ। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবি। এই কপালটারে তো দাম, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বলল হয় না। এই কপাল আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। আল্লাহ পাক কয়, রে জমিন, আমি আল্লাহ দেখি কেমন অন্যায় হয়, কেমন অত্যাচার হয়। যতদিন পর্যন্ত জমিনে 4 শ্রেণী থাকবে, আমি আল্লাহ জমিন টিকায় রাখব। লাউলা মাশাইখ রক্কা ওয়াশ-শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক বলেন, এই জমিনের ভিতরে আমার কিছু বান্দা বান্দি আছে, এমন কিছু বান্দা বান্দি আছে বৃদ্ধ, চুল দাড়ি তার সাদা হয়ে গেছি, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, সেজদা করতে আমি আল্লাহকে তার বড় কষ্ট হয়। এরপরও আমার বান্দা কষ্ট করে করে আমার কুদরতি কদমে সেজদা দেয়। তার সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যা। ওই সাদা চুল সাদা দাড়ি মানুষটা আল্লাহর কাছে এত দামির যুবক কখন, যখন এই বয়সেও সে আল্লাহর কদমে সেজদা দেয়, চেয়ারে বসে নামাজ আদায় করতে চায় না। না না, কষ্ট হলো সে জমিনে মাথা টেকায় সেজদা দেয়। আল্লাহ পাক বলে, ওই বৃদ্ধ বান্দা বান্দি কষ্ট করে যখন আমাকে সেজদা দেয়, এই সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায়। ওয়াশ-শাবাবু খুশা, আল্লাহ বলেন 2 নম্বর হলো জমিনের ভিতরে এমনও কিছু যুবক রয়েছে, যেই যুবক যৌবনের পাগলামি করে না, যৌবনে গুনার দিকে যায় না, যৌবনকালে সে যাত্রার আয়োজন করে না। তার মসজিদে পাওয়া যায়, যৌবনে তার মুখে দাড়ি দেখা যায়, যৌবনে তার রোজা রাখতে পাওয়া যায়। আল্লাহ বলে, ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ তাকাই, চাহিদা ছিল তার গুনাহ করা, এরপর করে না আমি আল্লাহর ডরে ওর দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াল আতফালু রুদ্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, ওই শিশু বাচ্চাগুলির উপরে শরীয়তের বিধান নাই। শিশু বাচ্চাটার উপরে শরীয়তের কোনো বিধিবিধান আরোপ হয় নাই। এই বাচ্চাটার উপরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। এই বাচ্চাটা নিষ্পাপ, একদম অবুঝ, সে হলো মাসুম। গুনাহ করেছে তার বাবা, গুনাহ করেছে তার মা,
গুনার কারণে আযাব গজব আসতে চায়, কিন্তু এই গজবের ভিতরে বাচ্চাটাও শামিল হয়ে যায়। অথচ এই বাচ্চাটার কোনো গুনাহ নাই, এই বাচ্চাটার কোনো অন্যায় নাই। সে যখন টুট ভাঙ্গা ভাঙ্গা আমি আল্লাহর গজব দিকে কান্দে, ওই বাচ্চাটার কান্না দেখেও আমার জমিনের প্রতি মায়া লেগে যায়। 4 নম্বর আল্লাহ বলেন, হাঁস মুরগি গরু ছাগল হায়ওয়ানাত গুলি জমিনের মধ্যে রয়েছে, এদের উপর শরীয়তের কোনো বিধিবিধান নাই। গরু ছাগলের উপর নামাজ নাই, রোজা নাই, এদের কোনো গুনাহ নাই, অন্যায় নাই। জমিনে আযাব গজব আসে মানুষের গুনার কারণে। এই মানুষের গুনার কারণে যখন আসমানি গজব জমিনি গজব আসে, এই গজবের ভিতরে হাঁস মুরগি গরু ছাগল এরাও গজবে শামিল হয়ে যায়। আল্লাহ পাক বলেন, এদের দিকে তাকাইলো আমি আল্লাহ জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এজন্য বাইরে মনে রাখবা, ছোট বাচ্চাগুলির মারধর করবা না, বকাবকি করবা না, ধমক দিবা না। বাচ্চা দেখলে আদর করে, যুবক বাচ্চা দেখলে আদর কইরো, কারণ এই বাচ্চার খাতিরে আল্লাহ তোমাকে আমাকে খাওয়াইতেছে। এই বাচ্চাটার উসিলায় আল্লাহ তোমাকে আমাকে বাঁচায় রাখছে। এখনো আসমান থেকে বৃষ্টি নাজিল হয়, জমিন থেকে ফসল উৎপন্ন হয় ওই বাচ্চাটার খাতিরে, নিষ্পাপ অবুঝ বাচ্চাগুলির খাতিরে। অতএব বাচ্চাগুলিরে মারধর কইরো না, ধমক দিও না, গালমন্দ কইরো না। এর যুবক আর মুরব্বী মানুষদেরকে শ্রদ্ধা কইরু, কারণ মুরব্বী মানুষ চুলদারি সাদা হওয়ার পর আল্লাহর কাছে তার দাম এত বেড়ে যায়। এই দামি মানুষটা যখন হাত উঠায় আল্লাহ পাক তখন বড় লজ্জা পায়। মুরব্বী মানুষের সাথে বেয়াদবি কইরো না। ওই মুরব্বী মানুষ, যেই মুরব্বী চুলদারি সাদা হওয়ার পর কষ্ট করো আল্লাহকে রুকু করে সেজদা দেই, আল্লাহ তার খাতিরে তোমারে আমারে বাঁচায় রাখছি। এজন্যই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মসজিদে নববীতে নামাজে যাবেন, মায়ার নবী ইমাম হযরত আলী ঘর থেকে বের হয়েছেন, জামাতে শরীক হবেন। চিকন একটা গলি, এই গলি দিয়ে যাওয়ার সময় হযরত আলী দেখেন গলি, একটা বৃদ্ধ মানুষ গলি দিয়ে যাচ্ছে, চুলদারি তার সাদা। হযরত আলী মনে মনে ভাবতেছেন, আমি যদি আল্লাহর নবীকে যায় রুকুতে পাইতে হয়, আমার যদি রাকাত পাইতে হয়, তাহলে মুরব্বী মানুষ ইনি তো লাঠি দিয়ে বর দিয়া আস্তে 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 যাইতেছে। আমি যদি জামাত ধরতে হয় তাহলে একটু দ্রুত যাওয়া লাগবে, দ্রুত গেলে মুরব্বীকে একটু চাপ দেওয়া লাগবে, অথবা তার একটু ধাক্কা দিতে হবে। না না, আমার রাকাত একটা ছুটে যাক, তবু আমি মুরব্বী মানুষকে কষ্ট দিব না, কারণ আমার আল্লাহ মুরব্বীকে মায়া করে। পিছনে পিছনে যাব, প্রয়োজনে 1 রাকাত ছুটে যাক। এইদিকে আল্লাহর নবী তিনি রুকুতে চলে গেছেন। আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠাইছে, জিব্রাইল তাড়াতাড়ি করে আমার বন্ধুকে যায় নিউজ দাও। জিব্রাইল আমিন রুকুতে আইসা আমার নবীরে কয়, নবী গো, রুকু থেকে মাথা উঠায়েন না, কারণ আপনার আলী এখনো নামাজে শরীক হতে পারে নাই। মাথা উঠায়েন না গো নবী, আপনার আলী এখনো আপনার সাথে শরীক হতে পারে না। আমার আল্লাহর আদেশ, আলী রুকুতে শরীক না হওয়া পর্যন্ত আপনি রুকু লম্বা করেন। এই কথা বইলা জিব্রাইল দাঁড়ায় রইছেন, নবীজি রুকু লম্বা করতেছেন। নামাজের ভিতরে তো নবী আর কোনো প্রশ্ন করতে পারেন না, নবীজি লম্বা করতেছেন। হযরত আলী তিনি মসজিদে নববীতে শামিল হলেন। আল্লাহর নবীকে আইসা তিনি রুকুতে পেয়ে গেলেন। রুকু পাওয়া মানে রাকাত পাওয়া। রুকু পাওয়া মানে কি? রুকু পাওয়া মানে রাকাত পাওয়া। হযরত আলী তিনি রাকাত তো পেয়ে গেলেন। নামাজ শেষ হওয়ার পর আল্লাহর নবী ডাক দিলেন মিম্বরে বৈশা, আলী এইদিকে আসো। হযরত আলী আল্লাহর নবীর কাছে আসা মাত্রই নবী জিজ্ঞেস করেন, আলী আজকে নামাজে আসতে দেরি করলা কেন? হযরত আলী বলেন, নবী গো, কই বেশি দেরি হয় নাই, আমি তো আপনাকে রুকুতে পাইছি। আল্লাহ নবী কই, আলী
কেমনে রুকু পাইছো খবর আসেনি? ঘটনা তো হলো এই, জিব্রাইল আমারে রুকু লম্বা করতে বলেছে তুমি শরীক হওয়ার জন্য। ও আলী, আমি তো জিব্রাইলকে কোনো প্রশ্ন করি নাই, কিন্তু নামাজের ভিতরে আমার গুসা তোমার উপরে উঠছে। কেন তুমি আজকে দেরি করলা? তোমার কারণে আজকে আমার রুকু লম্বা করতে হলো। কি হয়েছিল রে আলী, একটু খুলে কও। এই কথা বলতেই হযরত আলী অবাক হয়ে গেলেন আর বলেন, নবী গো, এত বড় কাণ্ড গইটে গেছে আমি ভাবতে পারি নাই গো নবী। ও গো নবীজি, আমি ঘর থেকে বের হয়েছি নির্দিষ্ট টাইমে, সময় মতো বের হয়েছি, কিন্তু গলিতে আসা মাত্র দেখে একজন মুরব্বী মানুষ, চুল দাড়ি তার সাদা। এই মুরব্বী মানুষকে সম্মান করতে যায় আমি তার পিছনে পিছনে আসছি। আমি তার গায়ে টাচ করি নাই, আমি তার গায়ে টাচ করি নাই। আল্লাহর নবী, রহমতের নবী তখন চোখ দিয়ে পানি ধরছি। নবীকে, আলী রে, দেখো মুরব্বী মানুষের আল্লাহর কাছে কত দাম, মুরব্বী মানুষ আল্লাহর কাছে কত প্রিয়। তারে সম্মান দেওয়ার কারণে আল্লাহ তোমার সম্মান কই বাড়াইছে। हैदार तेरा नाम से इस्लाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। अल्लाहु अकबर, आरे कुजरे अल्लाहु अकबर। एजন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এ জমিন থাম থাম, আমার আর আমার বান্দা বান্দির ভিতরে নাক গলাবা না। কখন কোন টাইমে আমার বান্দা কোন সময়ে তার দিলটা নরম হয়ে যায়, কখন জানি আমি আল্লাহর কাছে তওবা করে, কখন জানি চোখের পানিটা ফালায়, কখন জানি দিল থেকে আমাকে ডাক দেয়, আমি আল্লাহ তার ডাক শোনার জন্য অপেক্ষায়। যখনই কইব আল্লাহ ভুল করেছি, পিছনের জীবনের সব গুনাহ আমি নেকি বানায় দিব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যখনই আমার বান্দা দিলে দিলে তওবা করে, তওবা এমপির কাছে যায় করতে হয় না, চেয়ারম্যানের কাছে যায় করতে হয় না, ইমাম সাহেবের হাত ধুইরাও করা লাগে না, তওবা নিজে নিজেই করা যায়। তওবা করতে মুখ দিয়ে আওয়াজও করা লাগে না। দিলে দিলে যদি আমি বলি, মালিক যা করেছি ভুল করেছি, আর করব না, চোখের সামনে বন্ধু কবরে শুয়ে গেল, চোখের সামনে খেলার সাথী কবরে শুয়ে রইল, চোখের সামনে মায়ার মানুষটা কবরে শুয়ে রইল। আল্লাহ জানি না কখন আমার সামনে মালাকুল মউত আজরাইলের সাক্ষাৎ হয়। আল্লাহ আমি যা করেছি ভুল করেছি গো মালিক। এ যুবক বলো না দেখি, আগের মতো মুরব্বী কি সমাজে আর দেখা যায়?